আপৎকালীন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এর প্রতিবাদ জানিয়ে আজ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা কিন্তু গতকালই তাদের এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই আজ সকাল থেকে তারা সায়েন্স ল্যাব, শাহবাগ সহ আরও বেশ কয়েকটি জায়গাতে ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে এইচএসসি পরীক্ষার্থীরা তাদের আজকের এই কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং আমরা দেখছি সেখানে কিন্তু তারা জড়ো হচ্ছেন। শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। তাদের যেমনটি ভাষ্য যে এই আপৎকালীন পরিস্থিতিতে যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে তাদের যে ক্ষতি হয়েছে বা আসলে তারা যে পিছিয়ে পড়েছেন তার দায়ভার সরকারকে নিতে হবে, এমনটি আসলে তারা বলছেন এবং একই সঙ্গে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও কিন্তু তারা তুলছেন। আমরা দেখছি যে সায়েন্স ল্যাবের কিন্তু এই যে শিক্ষার্থীদের অবস্থান সেটি কিন্তু আরও ধীরে ধীরে শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ছে এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সায়েন্স ল্যাব মোড়ে। যদি একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরা, এবং যারা কমার্স আছে তাদের অ্যাকাউন্টিং দুইটা সাবজেক্টই খুবই গুরুত্বপূর্ণ, সাধারণ গুরুত্বপূর্ণ নয়, খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি এবং এইচএসসি, মূলত এইচএসসির একটা শিক্ষার্থীর যদি আজকে এরকম একটা খারাপ রেজাল্ট হয়, তখন দেখা যাবে তার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে একটা খারাপ অবস্থা হচ্ছে। আমি বলতে চাই যে তখন কি শিক্ষামন্ত্রী আমাদের এই বিষয়ে দায় নেবেন? আমরা তাই তার কাছে আমরা অনুরোধ করেছিলাম যেন আজকে গতকালকে পরীক্ষাটা পেছানো হয়, কিন্তু তারা আমাদের শান্তিপূর্ণ দাবিতে তারা সাড়া দেয়নি। তারা পরীক্ষা নিয়েছে, অনেক শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামে গতকালকে তারা চট্টগ্রামের বিষয়টা দেখেছে, কিন্তু এর আগে চট্টগ্রামে অনেক মানুষ নিহত পর্যন্ত হয়েছে। ঢাকায় ধানমন্ডি, গুলশান, কাকলি সহ আরও বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গিয়েছে। এই বিষয়গুলোতে তারা কোনো ধরনের উদ্যোগ না নিয়ে তারা শিক্ষার্থীদেরকে এক প্রকার দমন পীড়নের মাধ্যমে তারা পরীক্ষা দেওয়া শুরু করেছে। এই বিষয়গুলো আমরা খুব সফট কর্নারের ভাবে তাদের কাছে আবেদন জানিয়েছিলাম, কিন্তু তারা সেটা মানেনি। এখন আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদের যে পরীক্ষাটা হয়ে গেছে সেটা হয় এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাস দিতে হবে, নয়তো আবার রি-এক্সাম নিতে হবে, কারণ এটা অ্যাকাউন্টিং এবং ফিজিক্স। তাছাড়া আমাদের যতদিন বৈরী আবহাওয়া থাকে ততদিন আমাদের এই পরীক্ষা স্থগিত করতে হবে, সব কিছু ঠিক করতে হবে। শিক্ষার্থীদের যাতে মনস্তাত্ত্বিক কোনো চাপ না পড়ে, মেন্টালি কোনো প্রেশার না পড়ে, কারণ এইচএসসির মধ্যে একটা পরীক্ষা যদি মেন্টালি ট্রমা নিয়ে দেয় তাহলে এই পরীক্ষাটা ভালো হবে না, একটা পঙ্গু জাতি গড়ে উঠবে। দর্শক ধীরে ধীরে কিন্তু জড়ো হচ্ছে আরও শিক্ষার্থীরা। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় থেকে কিন্তু আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কি মিছিল নিয়ে যাচ্ছে এবং পুলিশের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলার চেষ্টা করছেন আসলে শিক্ষার্থীদের সঙ্গে। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই স্লোগান দিয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এমন স্লোগান দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় আসলে অবরোধ করে রেখেছেন। আমরা দেখছি যে চলাচল কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন সড়কে। আপনারা দেখছেন যে তারা এই মুহূর্তে এই সায়েন্স ল্যাব মোড়ে তারা রাস্তার উপর বসে পড়ে এই সড়কটি অবরোধ করে রেখেছে। এতে কিন্তু যানবাহনগুলো ঘুরে যেতে হচ্ছে। ভাই একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। আপৎকালীন পরিস্থিতিতে এই বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমি আপনাদেরকে যুক্ত করেছি সায়েন্স ল্যাব মোড় থেকে, যে সায়েন্স ল্যাব মোড় ইতিমধ্যেই অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ের এই সড়কটিতে বসে পড়ে তারা অবরোধ করে রেখেছেন। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু রাস্তা এই মুহূর্তে আটকে দিচ্ছে। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু এই মুহূর্তে চলছে। আচ্ছা আচ্ছা, এটা গেলে দিতে বলবে। আচ্ছা, এটা গেলে দিতে বলবে। এই রাস্তা নিয়ে, এই রাস্তা নিয়ে আয়। এর দিকে নিয়ে আয়, এর দিকে। হ্যালো। এই যে ওর বাপ পুরো সায়েন্স ল্যাব জুড়ে এই মুহূর্তে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান, এবং তারা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ের ঠিক মাঝখানটাতেই তারা বসে পড়েছেন এবং সড়ক কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়েছে, যান চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং তাদের যেই আসলে দাবি সেটি কিন্তু বেশ জোরালো। তারাও কিন্তু আসলে তাদের এই দাবি থেকে সরে যেতে চাচ্ছেন না। সায়েন্স ল্যাব মোড় তারা ইতিমধ্যে অবরোধ করেছেন। তাদের যে বেশ কয়েকটি দাবি রয়েছে সেই দাবিগুলো না মানলে তারা এই সড়ক ছাড়বেন না, এমনটিও কিন্তু আসলে বলছেন তারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ আরও বেশ কয়েকটি দাবিতে তারা এই মুহূর্তে সড়ক অবরোধ করে বসে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। শুধু সায়েন্স ল্যাব নয়, ঢাকার আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ অবস্থান নিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা।